সনদ জালিয়াতিতে স্ত্রীর জড়িত থাকার কথা জানতেন না বলে দাবি করেছেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি পাওয়া আকবর আলী খান। সনদ জালিয়াতিতে কারিগরি শিক্ষা বোর্ডের অব্যাহতি পাওয়া চেয়ারম্যান জড়িত নাকি অবহেলা ছিল তা তদন্ত শেষে ব্যবস্থা নেবে গোয়েন্দা পুলিশ। চেয়ারম্যানের কাছে চাওয়া হয়েছে ব্যাখ্যা এবং রাখা হয়েছে নজরদারিতে। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ বিক্রির ঘটনায় মিন্টি রোডের গোয়েন্দা কার্যালয়ে প্রায় ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে এভাবেই বের হয়ে আসেন সদ্য অব্যাহতি পাওয়া চেয়ারম্যান আকবর আলী খান। গোয়েন্দা পুলিশের জেরা শেষে পড়েন সাংবাদিকদের তোপের মুখে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেননি তিনি। যেহেতু আপনার সেই জায়গা থেকে আপনার সম্ভাবনা থাকতে আপনাকে জিজ্ঞাসাবাদ করব, এই বিষয়টা কি সামনে আমাকে এই বিষয়ে অবশ্যই জিজ্ঞেস করেছে। আমি বলেছি যে আমি এই বিষয়ে কিছুই জানি না, আমি শুধু এইটুকু বলেছি, আমি কিছু জানি না। অবশ্যই যেহেতু আমি বোর্ডের প্রধান, সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না। গোয়েন্দা পুলিশ বলছে দায় এড়ানোর কোনো সুযোগ নেই সাবেক চেয়ারম্যানের, তাকে রাখা হয়েছে নজরদারিতে। তাকে আমরা 1-2 দিনের সময়ও দিব, সে তার সঠিক ব্যাখ্যা আমাদের কাছে হাজির করবেন। ব্যাখ্যা যদি সে সঠিক ব্যাখ্যা হাজির করতে না পারেন আর এই ঘটনার সার্টিফিকেট জালজালের ঘটনা, তার যদি কোনো অনৈতিক কোনো ঘটনা আমরা সুনির্দিষ্ট প্রমাণ পাই, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমার আন্ডারে কাজ করে যে আমার কাছ থেকে গোপন পাসওয়ার্ড নিয়ে সে আপলোড করে, সে সেখানে লক্ষ লক্ষ সার্টিফিকেট বিক্রি করে কোটি টাকা ইনকাম করছে, আর আমি এটা জানি না। এটা বললেই যদি আপনি বিশ্বাস করেন তো আমার কিছু করার। সনদ বিক্রির ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককেও জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। চিহ্নিত 25 জনকে গ্রেপ্তারে চলছে অভিযান। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।